নমস্কার, সবাই কেমন আছেন? ঘরকন্যার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। চানা মশলার রেসিপি। প্রথমে কাবলি ছোলাটাকে সারা রাত জলে ভিজিয়ে রাখতে লাগবে। তারপর প্রেসার কুকারে একটু নুন দিয়ে সেটাকে সেদ্ধ করতে হবে। কুকারে চানাটা সেদ্ধ করতে দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলো কেটে বাটতে হবে। টমেটো নিয়েও কেটে বাটতে হবে। পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে বাটা, টমেটো বাটা সব রেডি করে রাখতে হবে। আর ফোড়নের জন্য নিয়ে নিলাম এলাচ, দারচিনি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর পেঁয়াজ বাটা ছাড়াও আরও দুটো পেঁয়াজ নিয়ে সুন্দর মিহি করে কেটে নিতে হবে। দেখো কতটা মিহি করে কেটেছি, ঠিক এরমভাবেই কাটতে হবে। তারপর গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে সব ফোড়নগুলো দিয়ে দিতে হবে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ বাটাটা প্রথমে দিতে হবে। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর যখন সাইড দিয়ে একটু তেল বেরো হবে, তখন যে আমরা কুচানো পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যেই দিয়ে দিতে হবে, দিয়ে আবার ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় এবং পেঁয়াজটা যাতে ভালো করে গলে যায় সেই জন্য একটু আমরা নুন দিলাম। তারপরে আদা, রসুন, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে গলে যায়। এবং মশলাটা ভালো করে কষার পর ওর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, তার মধ্যে কিন্তু অল্প একটু তোমাদের জলও দিতে হবে, দিয়ে ভালো করে মশলাটাকে আবার কুক করতে হবে। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। মশলাটা কষতে কষতে ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। তারপর আরও একটু কষার পর ওর মধ্যে একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর ওর মধ্যে টমেটো বাটাটা দিয়ে একটু কষে নিতে হবে। তোমাদের সাথে একটা ছোট্ট ট্রিট শেয়ার করছি। রান্নার মশলা যত ভালো করে কষবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হয়। আমার মশলা কষা রেডি হয়ে গেছে। এরপর ওর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো। আধখানা লেবুর রস দেবে। লেবুর রস দেওয়ার পর কিন্তু খুব বেশি মশলাটা কষবে না, তাহলে কিন্তু একটু তিতো ভাব চলে আসে। তারপর আমরা চানা মশলা দিয়ে একটু কষে ওর মধ্যে সেদ্ধ করে রাখা চানা দিয়ে দিলাম। জল শুদ্ধ পুরো চানাটা দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল আমাদের চানা মশলা রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর হ্যাঁ, তোমরাও কিন্তু বাড়িতে এই সহজ উপায় চানা মশলা রেসিপিটা ট্রাই করতে পারো। বাইরে থেকে চানা মশলা কেনার দরকার নেই, বাড়িতেই রান্না করে খাও এই সহজ পদ্ধতিতে চানা মশলা। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো আমার রেসিপিটা। আর অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো বাড়িতে, দারুণ লাগবে। আর এই চানাটা তোমরা পরোটা, লুচি, রুটি সব দিয়েই খুব ভালো খেতে লাগবে।